মির্জাপুর নিবাসী আশরাফ মির্জার একমাত্র পুত্র। পার্থ মির্জার সহিত কন্যা মিস রাইসা আক্তারের সাথে 10 লক্ষ টাকা পাবেন। এই তুমি কোন বাড়ির ছেলে? দাদি আমি মির্জা বাড়ির ছেলে। এই বিয়ে হবে না। কি বলছেন দাদি? তুমি কি জানো রাইসা কোন বাড়ির মেয়ে? রাইসা শাহজাহানপুরের ভূঁইয়া বাড়ির মেয়ে। আর এই মির্জা বাড়ির ছেলের সঙ্গে ভূঁইয়া বাড়ির কোনো মেয়ের বিয়ে হতে পারে না। তোমাদের এই বিয়ে হলে ওই বাড়িতে আগুন জ্বলবে, ওই গ্রামে আগুন জ্বলবে। দাদি আপনি সব কি বলছেন? রাইসা তুমি দাদিকে কিছু বলছো না কেন? ঠিকই বলছে। আমি যদি জানতাম তুমি মির্জা বাড়ির ছেলে, আমি জীবনেও তোমাকে ভালোবাসতাম না। তুমি আমাকে ভুলেছো, আমিও তোমাকে ভুলেছো। রাইসা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। দাদি চলো। দাদি আমি আপনার কাছে হাত জোড় করে বলছি দাদি দাদি চলো। প্লিজ। রাইসা তোমাকে সকালে চলে অবশ্যই বলবো। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হোক। কি বলেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো রাইসা, আমি তোমার বাসায় নিচ্ছি, তুমি আমার সাথে একটাবার দেখা করো প্লিজ। তুমি কেন আসছো? তুমি জানো না আমি কেন? না আমি জানি না তুমি কেন আসছো। শোনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন যেন আমি তোমাকে আমার সামনে না দেখি। তুমি কি বলছো? একদম চুপ। আমার বাবা যদি দেখে খুন করে ফেলবে তোমাকে। আচ্ছা তুমি আমার কথাটা কোনো কথা শুনবো না আমি, প্লিজ। আই বেগ ইউ, এখান থেকে যাও। প্লিজ একটাবার শোনো আমার কথা। বাসার সামনে থেকে যাও, কেউ যদি দেখে কোনো প্রবলেম হবে। অন্য আরেকজনের সংসারে তিলে তিলে মরার চেয়ে প্রিয় ভালোবাসার মানুষটির হাত ধরে একদিন বাঁচে সুখের। হ্যাঁ রাইসা, আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার সবকিছু ছাড়তে পারি। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় থাকবো। তোমার জন্য আমার আপনজন ছেড়ে আসছি, আমাকে কোনোদিন কষ্ট দিও না। করে দিও না। শুধুমাত্র তোর জন্য তোর দাদি আজ মৃত্যু সজ্জায়। তোর দাদি হাসপাতালে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তোর দাদির যদি কিছু হয় আমরা কিন্তু তোরে মাফ করতে পারবো না। তুই চলে আয় মা, তুই চলে আয়। পার্থ, আমার জন্য কি তোমার মন কাঁদবে? তোমার সামনে আমার মন শুধু কাঁদবে না, তোমার সামনে আমার মন পড়বে। হয়তো তুমি আমার ভাগ্যে লেখা ছিলে না, এ কারণে তো বারবার ভাগ্য আমাদেরকে আলাদা করতে চাইছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও, আর যদি পসিবল হয় তুমি আমাকে ভুলে যেও।